নমস্কার বন্ধুরা, রেয়ার ভিউ মিরর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমার রিসেন্টলি ভাইজ্যাক ট্যুরের একটা ছোট্ট ব্লগ নিয়ে। আমরা হায়দ্রাবাদ থেকে ভাইজ্যাক গেছিলাম ভায়া ট্রেন। তাই জন্য সেকেন্দ্রাবাদ স্টেশনে একদম সাত সকালে বলতে পারেন একদম কাক ভোরে একদম এসে গেছিলাম। আর আমরা যে ট্রেনে ট্রাভেল করেছিলাম সেটা হলো বন্দে ভারত। বন্দে ভারত ট্রেনে এর আগেও আমি ট্রাভেল করেছি, আর আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বন্দে ভারতে খুবই ভালো। আমার ভীষণ ভালো লাগে বন্দে ভারতে ট্রাভেল করতে। আর একদম অন টাইম ছিল ট্রেনটা। এই যে আমরা ট্রেনে বসে পড়েছি। আমার বন্দে ভারত ট্রেনটা খুব ভালো লাগে কারণ ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন হয়। এখানে ওয়েস্টার্ন স্টাইল আবার ইন্ডিয়ান স্টাইল দুটো স্টাইলেই কিন্তু আপনারা টয়লেট পেয়ে যাবেন। ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ায় আমার বন্দে ভারত সবসময় খুব ভালো লাগে। আমি আপনাদেরকে ওয়েস্টার্ন স্টাইলের ওয়াশরুম বা টয়লেটটা একটু দেখিয়ে দিই। দেখুন কি সুন্দর নিট অ্যান্ড ক্লিন, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন হয় বন্দে ভারতের ওয়াশরুমগুলো। তাই জন্য আমার খুব ভালো লাগে এই ট্রেনে ট্রাভেল করতে। তারপর ট্রেন ছাড়ার আগেই সবাইকে, যারা যারা নিউজ পেপার পড়তে চাইছে তাদেরকে একটা করে নিউজ পেপার দেওয়া হয়েছে। তারপর একদম অন টাইম 5টা 5-এ ভোরবেলা আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। আমি বহুবার ফ্লাইটে ট্রাভেল করেছি, কিন্তু আমার পার্সোনালি কিন্তু ট্রেনে ট্রাভেল করতে বেশি ভালো লাগে। তারপর কিছুক্ষণ পরেই সবার জন্য একটা করে জলের বোতল দেওয়া হচ্ছিল। এই যে একটা করে জলের বোতল আর নিউজ পেপার। তারপর টেকনিশিয়ানসরা এসে গেছিলেন বলতে যে যদি কোনো এসিতে প্রবলেম বা মোবাইল চার্জিংয়ে কোনো প্রবলেম হয় তাহলে তাদের দেওয়া নাম্বারে যেন আমরা যোগাযোগ করতে পারি। তারপরে দেওয়া হয়ে গেল টি কিট। এর মধ্যে কুকিজ ছিল, ইনস্ট্যান্ট চায়ের প্রিমিক্স ছিল, একটা হ্যান্ড স্যানিটাইজার ছিল। তারপর এই যে দেখুন সবাইকে গরম জল কাপে করে দেওয়া হচ্ছে, যাতে তার মধ্যে এই যে প্রিমিক্সটা আছে, চায়ের যে প্রিমিক্স, সেটা গুলে আমরা চাটা খেতে পারি। চা উপভোগ করতে করতে বাইরের দৃশ্যটা আমি উপভোগ করছিলাম। কি সুন্দর লাগছিল, আস্তে আস্তে সকাল হয়ে যাচ্ছিল আর এত ভালো লাগছিল এই সাইট সিনটা যে আপনাদেরকে কি বলি। তারপর আমি গোপুকে নামিয়ে নিয়েছিলাম, না হলে ততক্ষণ ওপরে ছিল বেচারা গোপু। আমি তারপরে নিয়ে এসেছি, আর গোপুও খুব সুন্দর এনজয় করতে করতে যাচ্ছিল। আমার গোপুর এটা ফার্স্ট টাইম ট্রেনে করে ট্রাভেল করা। তারপর আমি গোপুকে ওপরে আবার তুলে দিয়েছিলাম, কারণ এক এক করে যেহেতু খাবার আসছিল তাই জন্য। তারপর আমাদের ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেল। আমি আপনাদেরকে ব্রেকফাস্ট একবার খুলে দেখিয়ে দিচ্ছি। আমরা কিন্তু ননভেজ ব্রেকফাস্ট বা ননভেজ যে মিল সেটাই অর্ডার করেছিলাম। ফ্রেঞ্চ ফ্রাইজ রয়েছে, বয়েলড ভেজিস রয়েছে, একটা অমলেট রয়েছে, বাটার রয়েছে, আরও একটা চায়ের প্রিমিক্স রয়েছে, কেচাপ রয়েছে, আর একটা ওয়েট টিস্যু রয়েছে, একটা মাফিন রয়েছে, আর এর মধ্যে রয়েছে দুটো ব্রাউন ব্রেডের স্লাইস।
যারা বাটার খেতে চায় না তাদের জন্য মিক্সড ফ্রুট জ্যামও রয়েছে। এই যে এই ব্রেডগুলোই কিন্তু ছিল এই প্যাকেটটার মধ্যে। তারপর প্রায় 11:30 নাগাদ আমাদের লাঞ্চটাও আমাদেরকে সার্ভ করে দেওয়া হলো। লাঞ্চটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। রাইস, ডাল, চিকেন রয়েছে, তারপর একটা সবজি ছিল, চাপাতি ছিল, কার্ড বা দই ছিল, আচার ছিল, ছোট্ট একটা নুনের প্যাকেট ছিল, আর সব শেষে ছিল হচ্ছে আমুলের আইসক্রিম। তারপর দেখতে দেখতে খুব সুন্দর একটা টাইম কাটালাম আমরা। আর অনেক তাড়াতাড়ি আমাদেরকে পৌঁছে দেওয়া হয়েছিল বিশাখাপত্তনম বা ভাইজ্যাকের যে স্টেশন, সেখানে আমাদের বিফোর টাইমেই কিন্তু পৌঁছে দেওয়া হয়েছে। তারপর আমাদের রিসিভ করতে ছিল আমার সব থেকে বড় নন্দাই। তিনি নেভিতে ছিলেন, এতদিন নেভিতে তিনি সার্ভ করেছেন বহু বছর। তিনি আমাদেরকে নিতে এসেছিলেন, আমরা আমাদের বড় ননদের বাড়িতেই ছিলাম। তারপর দাদাভাই আমাদেরকে ড্রাইভ করে নিয়ে গেল তাদের বাড়ি। রাস্তাঘাট দেখুন কি পরিষ্কার পরিচ্ছন্ন। আর ভাইজ্যাকে গেলে আপনাদের একটা জিনিস খুব ভালো এক্সপিরিয়েন্স হবে, আপনারা যেখানেই যান না কেন আপনারা আপনাদের চারপাশে পাহাড় ঠিক দেখতে পাবেন। আর এত সুন্দর দৃশ্য আপনাদেরকে কি বলবো। দাদা ভাইদের বাড়ির ছাদে আমরা চলে এসেছি। ছাদ থেকে দেখুন, জাস্ট ভিউটা দেখুন, কি চমৎকার ভিউ, তাই না? আমার তো ছাদে ওঠার পর আর নামতেই ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল এক কাপ কফি নিয়ে এখানেই বসে পড়ি। কি চমৎকার! আমার কিছুতেই আর নামতেই ইচ্ছা করছিল না। ওরা আমাকে অনেকবার বলছিল, যেহেতু ছাদে দাঁড়িয়েছিলাম তখন প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল, ওরা ভয় পাচ্ছিল যাতে আমার ঠান্ডা না লেগে যায়। ওরা আমাকে বারবার বলছিল নিচে যাওয়ার জন্য, কিন্তু আমার একদম নামতে ইচ্ছা করছিল না। আমার মনে হচ্ছিল না, আমি এখানেই থাকি, এখানেই থাকি। দেখুন, একদিকে চাঁদ অলরেডি উঠে গেছে আকাশে, দেখা যাচ্ছে চাঁদ। আর অন্যদিকে ওই দেখুন, ওই যে সূর্যি মামা সূর্যি মামা ওদিকে অস্ত যাওয়ার জন্য একদম তোড়জোড় লাগিয়ে রেখেছে। কি দারুণ না, একদিকে চাঁদ আবার একদিকে সূর্য একসাথে দেখতে পাচ্ছি। ভীষণ ভাল লাগছিল এই জায়গাটা, বিশ্বাস করুন। আমি গ্যারেন্টি দিচ্ছি, আপনারা যদি থাকতেন না, আপনাদেরও ইচ্ছা করতো না আর এখান থেকে নামতে, ছাদ থেকে। তারপর সন্ধেবেলা আমরা চলে গেছিলাম ধাবা সিটি পাঞ্জাবে। এটা একটা পাঞ্জাবি ধাবা, ভীষণ ফেমাস ওখানকার একটা ধাবা, খুব পপুলার। এত মানে লোক আসে এই ধাবাতে, আপনারা কল্পনাও করতে পারবেন না। আমার ননদকে আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন না, তার একটা বড় কারণ হচ্ছে আমার বড় ননদ একটা অন্য কাজে একটু ব্যস্ত ছিলেন, তার সাথে আমাদের অনেক রাতে দেখা হয়েছিল। তো সেই কারণে ননদ এখানে মিসিং আছে এই ভিডিওতে, কিন্তু এর পরের যে ভিডিওগুলো হবে সেখানে আমার ননদকে আপনারা দেখতে পাবেন। ভেতরটা জাস্ট দেখুন, কত বড় একটা এরিয়া জুড়ে ধাবাটা করা হয়েছে। আমরা খাবার অর্ডার দিয়ে বাইরেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। এখানে আপনারা টেক অ্যাওয়েরও ফেসিলিটি পাবেন, প্লাস এখানে বসেও কিন্তু আপনারা খেতে পারবেন। এই যে জায়গাটা আপনারা দেখছেন, এখানেই কিন্তু বসে আপনারা খেতে পারবেন। আর আমরা যে খাবারগুলো অর্ডার করেছিলাম, আমরা খাবার অর্ডার করে বাড়ি নিয়ে গেছিলাম, আমরা আর এখানে বসে খাইনি। এই যে দাদাভাই খাবার নিয়ে নিয়েছে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমি আশা করব আমার আজকের এই
ছোট্ট ব্লগটা আপনাদের খুব ভালো লেগেছে। কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।